হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ম্যাথ কোষে দেখি 1.5-এ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে নিয়ে। তবে এই অঙ্কগুলো শুরু করার আগে কোণ সম্পর্কে বেসিক কিছু ধারণা থাকা আমাদের অত্যন্ত জরুরি। যেমন কোণ কাকে বলে, কোণ কত প্রকার ও কী কী, কোন কোণের মান কত ডিগ্রি, এই সমস্ত জিনিস যদি আমাদের ইন ডিটেলস জানা থাকে তাহলে 1.5-এর এই অঙ্কগুলো করতে আমাদের কোনো অসুবিধাই হবে না। তাহলে প্রথমে আমরা দেখে নেব কোণ কাকে বলে, কোণ কত প্রকার ও কী কী এবং কোন কোণের মান কত ডিগ্রি। এই তিনটা জিনিস প্রথমে আমরা দেখে নেব, তারপরে আমরা কি 1.5-এ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা দেখে নেব কোণ কাকে বলে। কোণ কাকে বলে? দুটো সরলরেখার প্রান্তবিন্দু বা শেষের অংশ যখন একটা বিন্দুতে এসে মিলিত হয় তখন তার মধ্যবর্তী বা অন্তর্বর্তী ফাঁকা অংশটাকে বলা হয় কি কোণ। বোঝা গেল কি বললাম? যে দুটো সরলরেখার প্রান্তবিন্দু বা শেষের অংশ, প্রান্তবিন্দু কথাটার মানে হচ্ছে কি শেষের অংশ। এই সরলরেখাটার শেষের অংশ হচ্ছে এটা, এই সরলরেখাটার শেষের অংশ হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি কি দুটো সরলরেখার শেষের অংশ যখন একটা বিন্দুতে এসে মিলিত হয় তখন তার মধ্যবর্তী বা অন্তর্বর্তী এই ফাঁকা অংশটাকে বলা হয় কি কোণ। তাহলে কোণ কাকে বলে বোঝা গেল কি বললাম? যে দুটো সরলরেখার প্রান্তবিন্দু যখন একটা বিন্দুতে এসে মিলিত হয় তখন তার মধ্যবর্তী বা অন্তর্বর্তী ফাঁকা অংশটাকে বলা হয় কি কোণ। আর এই কোণটার আমরা নাম দিয়ে দিলাম কি এক্স ডিগ্রি। এই বাহুটার নাম দিলাম এ, এটা হচ্ছে আমাদের কি বি, এটা হচ্ছে সি। তাহলে আমরা পেয়ে গেলাম কি কোণ এ বি সি সমান সমান কত ডিগ্রি? এক্স ডিগ্রি। যে কোণটাকে আমাদের দেখাতে হয় সেই কোণটাকে আমাদের লিখতে হয় কোথায়? মাঝখানে। আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি কি কোণ সি বি এ, সি বি এ সমান সমান কি এক্স ডিগ্রি। আমাদের যেই কোণটা বার করতে হবে সেই কোণটাকে লিখতে হবে কি মাঝখানে। বোঝা গেল? তাহলে কোণ কাকে বলে আমরা বুঝে গেলাম যে দুটো সরলরেখার শেষের অংশ যখন একটা বিন্দুতে এসে মিলিত হয় তখন তার মধ্যবর্তী যে ফাঁকা অংশটা তৈরি হয় সেই ফাঁকা অংশটাকে বলা হয় কি কোণ। এবার আমরা দেখে নেব কোণ কত প্রকার। তাহলে লিখব কোণ কত প্রকার। কোণ কত প্রকার? কোণ হচ্ছে আমাদের 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, 2 নাম্বার হচ্ছে আমাদের সমকোণ, 3 নাম্বার হচ্ছে আমাদের সরল কোণ, 4 নাম্বার হচ্ছে আমাদের স্থূল কোণ, আর 5 নাম্বার হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। তাহলে 5টা কোণ আমরা কি কি পেলাম? একটা হচ্ছে সূক্ষ্মকোণ, সমকোণ, সরল কোণ, স্থূল কোণ, আর একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এই 5টা কোণ সম্পর্কে যদি আমাদের ইন ডিটেলস জানা থাকে তাহলে 1.5-এর 1 নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা কি অনায়াসে সলভ করতে পারবো। এবার আমরা এই কোণগুলো সম্পর্কে জেনে নেব। তাহলে প্রথমে আমরা দেখে নেব সরল কোণ কি। সরল কোণ কাকে বলে? যে কোণের মান পুরোপুরি 180 ডিগ্রি সেই কোণকে বলা হয় কি সরল কোণ। কি বললাম? যে কোণের মান পুরোপুরি 180 ডিগ্রি সেই কোণকে বলা হয় সরল কোণ। সরল কোণ দেখতে কীরকম? একটা সরল রেখার মতো। এই সরল রেখাটার মান হচ্ছে আমাদের কি 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে সরল কোণ কাকে বলে? যে কোণের মান পুরোপুরি 180 ডিগ্রি সেই কোণকে বলা হয় সরল কোণ। এবার আমরা দেখে নেব সমকোণ। সমকোণ কাকে বলে? যে কোণের মান পুরোপুরি 90 ডিগ্রি তাকে বলা হয় কি সমকোণ। এই 180 ডিগ্রি কোণটাকে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে এদিকের এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের 90, এদিকের এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের 90। তাহলে 90 ডিগ্রি কোণকে কি বলা হয়? সমকোণ। বোঝা গেল? তাহলে একটা সরল কোণ সমান সমান কি হয়? দুটা সমকোণ না? এটা আমাদের বইয়ে অঙ্ক দেওয়া আছে। এবার আমরা দেখে নেব সূক্ষ্মকোণ কাকে বলে। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম। কি বললাম? যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম তাকে বলা হয় কি সূক্ষ্মকোণ। এটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি না? এখানে একটা ছবি এঁকে নিই। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ধরলাম এটা 90, এটা হচ্ছে 90। এই 90 থেকে আমাদের যত কম হবে, 90-এর ভিতরে যতগুলা কোণ থাকবে আমাদের সব কোণগুলাই হবে আমাদের কি সূক্ষ্মকোণ। 90 থেকে কম যতগুলো আমাদের কোণ হবে সব কোণগুলো হবে আমাদের কি সূক্ষ্মকোণ। 89 ডিগ্রি হলে আমাদের কি হবে? সূক্ষ্মকোণ। 25 ডিগ্রি হলে আমাদের কি হবে? সূক্ষ্মকোণ। মানে 90-এর ভিতরে, এটা যদি আমাদের পুরোপুরি 90-এর ভিতরে যত কোণ আসবে সব কোণগুলোই হবে আমাদের কি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ বোঝা গেল। এবার আমরা দেখে নেব স্থূলকোণ।
স্থূলকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি, কি বললাম, 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম। কি বললাম? যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, তাকে বলা হয় কি? স্থূলকোণ। ছবিটা হবে আমাদের কীরকম? এরকম। এটা হচ্ছে আমাদের কি 180 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে আমাদের কি হবে? 90 ডিগ্রি থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে কম, এইটুকু জায়গার মধ্যে যেই কোণগুলো আমরা পাবো সেটা হবে আমাদের কি? স্থূলকোণ। 90 ডিগ্রি থেকে বেশি, 180 ডিগ্রি থেকে কম। যেমন একটা ছবি আঁকছি, এটা হচ্ছে আমাদের কি কোণ? স্থূলকোণ। কারণ এর মান কি 90 ডিগ্রি থেকে বেশি, সোজা হয় আমাদের 90 থেকে বেশি আছে না, তাই এটা হয়ে যাচ্ছে আমাদের কি? একটা স্থূলকোণ। তাহলে স্থূলকোণ বোঝা গেল। স্থূলকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি, 180 ডিগ্রি থেকে কম, তাকে বলা হয় কি? স্থূলকোণ। এবার আমরা দেখে নেব প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে কোণের মান 180 ডিগ্রি থেকে বেশি, কি বললাম? যে কোণের মান 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম। আগেরটা আমাদের কি ছিল? এই স্থূলকোণটা 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি থেকে 360-এর মধ্যে। 180 ডিগ্রি থেকে বেশি, 360 থেকে কি? কম। যেমন একটা ছবি দিচ্ছি আমি, এই যে এটা হচ্ছে আমাদের কি কোণ? এটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। কারণ 180 থেকে বেশি, এই সরল রেখাটা সোজাসুজি থাকলে আমাদের কি হতো? এটা হতো আমাদের 180, কিন্তু এটাকে যদি আমরা সরিয়ে দিই তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে আমাদের কত? এই কোণটা হয়ে যাচ্ছে আমাদের 180 থেকে বেশি না, 180 থেকে বেশি আর 360 থেকে কম। 360 হচ্ছে আমাদের কি? এই চারিদিকটা হচ্ছে আমাদের 360। তাহলে 180 থেকে বেশি এরকম যখনই কোনো ছবি থাকবে, এটা সোজাটা হচ্ছে আমাদের কত? 180। তাহলে 180 থেকে বেশি হচ্ছে না, 180 থেকে বেশি আর 360 থেকে কম যদি হয়, সেটা হয়ে যাবে আমাদের কি? প্রবৃদ্ধ কোণ। আরেকবার সবগুলাই বলে দিই। পুরোপুরি 90 ডিগ্রি কোণকে বলা হয় কি? সমকোণ। পুরোপুরি 180 ডিগ্রি কোণকে বলা হয় কি? সরল কোণ। স্থূলকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, তাকে বলা হয় স্থূলকোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে কোণের মান 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 থেকে কম, তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। আর সূক্ষ্মকোণ তো বুঝে গেলাম, যেটা আমাদের কি 90 ডিগ্রি থেকে কম। তাহলে বোঝা গেল। এবার আমরা কোষে দেখি 1.5-এর 1 নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অনায়াসে সলভ করতে পারবো। কি কি বলে দিয়েছে সেটা আমরা লিখে নিই। প্রথমে বলেছে কি? সূক্ষ্মকোণ। তাহলে আমরা লিখব সূক্ষ্মকোণ। তারপরে কি বলেছে? সমকোণ, সরলকোণ, স্থূলকোণ। সমকোণ, সরলকোণ, স্থূলকোণ। এবার কি করতে বলেছে? কোণগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি। কতগুলো কোণ বলে দেওয়া আছে, সেগুলো সূক্ষ্মকোণ, সরলকোণ, সমকোণ নাকি স্থূলকোণ, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমে বলেছে কি? 12 ডিগ্রি। 12 ডিগ্রি কোণটা আমাদের কি? সূক্ষ্মকোণ, সমকোণ, সরলকোণ নাকি স্থূলকোণ? যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম হয় তাকে কি বলা হয়? সূক্ষ্মকোণ। আর 12 ডিগ্রি আমাদের কি 90 ডিগ্রি থেকে কম হচ্ছে না, তাহলে 12 ডিগ্রিটা হয়ে যাবে আমাদের কি? সূক্ষ্মকোণ। বোঝা গেল। এবার আমাদের বলেছে কি? 22.5 ডিগ্রি। 22.5 ডিগ্রিটা কি 90 ডিগ্রি থেকে কম না? 90 ডিগ্রি থেকে কম হলে আমাদের কি কোণ হয়? সূক্ষ্মকোণ। তাহলে 22.5 ডিগ্রিটাও হয়ে যাবে আমাদের কি? সূক্ষ্মকোণ। তারপরে কি বলেছে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণকে কি বলা হয়? যে কোণের মান 180 ডিগ্রি তাকে সরল কোণ বলা হয় না? তাহলে 180কে লিখবো আমরা কি? সরল কোণের জায়গায়। তারপরে কি বলেছে? 179 ডিগ্রি। 179 ডিগ্রি কোণকে কি বলে? যে কোণের মান 90 থেকে বেশি, 180 থেকে কম হয়, তাকে কি বলা হয়? স্থূলকোণ না? তাহলে 179 আমাদের কি হচ্ছে? 180 থেকে কম হচ্ছে আর 90 থেকে বেশি হচ্ছে, তাই 179 হয়ে যাবে আমাদের কি? স্থূলকোণ। এই যে স্থূলকোণ বলে দিয়েছে না, 90 থেকে বেশি, 180 থেকে কম হচ্ছে এটা, তাই এটা হয়ে যাবে আমাদের কি? স্থূলকোণ। তারপরে বলেছে কি? 100 ডিগ্রি। 100 ডিগ্রিটাও কি 90 থেকে বেশি হচ্ছে, 180 থেকে কম হচ্ছে না? 90 আর 180 এর মধ্যে হচ্ছে, তাহলে এই 100 ডিগ্রিটাও আমাদের কি হয়ে যাবে? স্থূলকোণ। তাহলে 100 ডিগ্রিকে আমরা লিখব কি? স্থূলকোণের জায়গায়। বোঝা গেল। এবার আমরা দেখে নেব 39 ডিগ্রি। 39 ডিগ্রি কোণটা কী কোণ? 39 ডিগ্রি কি 90 থেকে কম হচ্ছে না?
তাহলে 39 ডিগ্রিটা হয়ে যাবে আমাদের কি সূক্ষ্মকোণ, তাহলে সেটাকে আমরা লিখব সূক্ষ্মকোণের ঘরে। তারপরে বলেছে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণকে কি বলা হয়, যে কোণের মান 90 ডিগ্রি তাকে কি বলা হয়, সমকোণ না, তাহলে 90 ডিগ্রিকে আমরা লিখব কি সমকোণের জায়গায়। তারপরে কি বলেছে 69, 69, 69 ডিগ্রি কোণকে কি বলা হয়, 69টাও আমাদের কি 90 থেকে কম হচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি সূক্ষ্মকোণ, কারণ কি আমাদের 90 থেকে ছোট। তারপরে বলেছে কি 91, 91 ডিগ্রি কোণকে কি বলা হয়, 90 থেকে বেশি হচ্ছে 180 থেকে কম হচ্ছে না, 90 থেকে বেশি 180 থেকে কম, তাহলে আমাদের কি কোণ, স্থূলকোণ, তাহলে 91 হয়ে যাবে আমাদের কি স্থূলকোণ। বোঝা গেল। এবার 2 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 2 নাম্বার কোশ্চেনটা বলেছে সরল কোণ সমান সমান 2 ইন্টু ড্যাশ। সরল কোণ সমান সমান আমরা কি জানি, সরল কোণ হচ্ছে যে কোণের মান 180 ডিগ্রি তাকে কি বলা হয় সরল কোণ। এবার এই 180 ডিগ্রি সরল কোণটাকে যদি আমরা সমান দুটো ভাগে ভাগ করি তাহলে কি পাবো, এদিকেও পেয়ে যাব আমরা কি 90 ডিগ্রি, এদিকেও পেয়ে যাব আমরা কি 90 ডিগ্রি। বোঝা গেল কি করলাম, যে এই 180 ডিগ্রি সরল কোণটাকে আমরা কি করলাম, সমান দুটো টুকরোতে ভাগ করলাম, তাহলে এদিকেও পেয়ে গেলাম আমরা কি 90 ডিগ্রি, এদিকেও পেয়ে গেলাম আমরা কি 90 ডিগ্রি। তাহলে সরল কোণকে ভেঙে আমরা কি পেলাম, দুটো 90 ডিগ্রি পেলাম না, তাহলে আমরা লিখতে পারি কি সরল কোণ সমান সমান 2 ইন্টু 90 ডিগ্রি, কারণ আমরা কি দুটো 90 ডিগ্রি পেলাম। বোঝা গেল। এবার 3 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি। ত্রিভুজ তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, 3টা বাহু লাগবে। এবার 3টা বাহুর মধ্যে যেই বাহুটার দৈর্ঘ্য সব থেকে বড়, সেই বাহুটার দৈর্ঘ্যের থেকে ছোট বাহু দুটার দৈর্ঘ্যের যোগফলটা কি হতে হবে, বেশি হতে হবে। কি বললাম, যে বড় বাহুটার দৈর্ঘ্যের থেকে ছোট বাহু দুটার দৈর্ঘ্যের যোগফল কি হতে হবে, বেশি হতে হবে। বোঝা গেল। উদাহরণ দিয়ে বলছি, ধরলাম এটা একটা বাহু 7 সেমি, আর একটা আছে আমাদের 4 সেমি, আর একটা হচ্ছে আমাদের কি 8 সেমি। এই 7 সেমি 4 সেমি 8 সেমি দিয়ে কি ত্রিভুজ আঁকা যাবে। সব থেকে যে বড় বাহুটা আছে সেই বড় বাহুটার দৈর্ঘ্যের থেকে ছোট বাহু দুটার দৈর্ঘ্যের যোগফলটা কি হতে হবে, বেশি হতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ছোট বাহু দুটার যোগফল কত, 7 আর 4 11, এই বড় বাহুটার থেকে বেশি হচ্ছে না, তাহলে 7 সেমি 4 সেমি আর 8 সেমি দিয়ে ত্রিভুজ আঁকা যাবে। আরেকটা উদাহরণ দেখে নিচ্ছি, 2 সেমি 3 সেমি আর 4 সেমি, 2 সেমি 3 সেমি আর 4 সেমি দিয়ে কি ত্রিভুজ আঁকা যাবে। তাহলে বড় বাহু হচ্ছে আমাদের কি 4 সেমি, এই 4 সেমির থেকে কি হতে হবে, ছোট বাহু দুটোর দৈর্ঘ্যের যোগফলটা কি হতে হবে, বেশি হতে হবে। তাহলে 3 আর 2 আমাদের হয়ে যাচ্ছে কি 5 সেমি, তাহলে বড় বাহুটার থেকে কি হচ্ছে, বেশি হচ্ছে না, তাহলে এটা দিয়েও আমাদের কি ত্রিভুজ আঁকা যাবে। আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি, 4 সেমি 4 সেমি নিচ্ছি একটা নিচ্ছি কি 3 সেমি, আর একটা হচ্ছে আমাদের 7 সেমি। তাহলে বড় বাহুটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত সেমি, 7 সেমি। এবার বড় বাহুটার দৈর্ঘ্যের থেকে কি হবে, ছোট বাহু দুটার দৈর্ঘ্যের যোগফলটা কি হতে হবে, বেশি হতে হবে। তাহলে বড়টা হচ্ছে আমাদের 7 সেমি, এবার এই 4 আর 3 ছোট দুটো মিলে কত হচ্ছে 7 সেমি, এই 7 সেমির বেশি কি হচ্ছে, বেশি হচ্ছে না, তাই 4 সেমি 3 সেমি আর 7 সেমি দিয়ে ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে আমরা কি পেলাম, যে বড় বাহুটার দৈর্ঘ্যটা ছোট বাহু দুটার দৈর্ঘ্যের যোগফল থেকে কি হতে হবে, বেশি হতে হবে। বোঝা গেল। এবার তাহলে আমরা 3-এর এ নাম্বার কোশ্চেনটা দেখে নেব। 3-এর এ নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 2 সেমি 3 সেমি ও 4 সেমি, 2 সেমি 3 সেমি আর কি 4 সেমি, এটা দিয়ে কি ত্রিভুজ আঁকা যাবে। সব থেকে বড় বাহু আছে আমাদের কত, 4 সেমি। এই বড় বাহুটার থেকে ছোট বাহু দুটার যোগফলটা কি হতে হবে, বেশি হতে হবে। তাহলে ছোট বাহু দুটার যোগফলটা হয়ে যাচ্ছে আমাদের কত, 5, তাহলে 4-এর থেকে বেশি হচ্ছে, তাহলে এটা দিয়ে কি ত্রিভুজ আঁকা যাবে। তাহলে লিখব ত্রিভুজ আঁকা যাবে। বোঝা গেল। এবার বি নাম্বার কোশ্চেনটা কি বলেছে, বি নাম্বার কোশ্চেনটা বলেছে 4 সেমি 3 সেমি 7 সেমি, 4 সেমি 3 সেমি 7 সেমি। তাহলে সব থেকে বড় বাহু হচ্ছে কত, বড় বাহু হচ্ছে 7 সেমি। এবার ছোট দুটোর যোগফলটা কি হতে হবে, বড়টার থেকে বেশি হতে হবে। ছোট দুটোর যোগফলটা কত হচ্ছে 7, তাহলে বড়টার থেকে কি বেশি হচ্ছে, বেশি হচ্ছে না, তাই এটা দিয়ে আমাদের কি ত্রিভুজ আঁকা যাবে না, ত্রিভুজ আঁকা যাবে না। বোঝা গেল। এবার সি নাম্বার কোশ্চেনটা কি বলেছে, সি নাম্বার কোশ্চেনটা বলেছে 1 সেমি 3 সেমি 2 সেমি, 1 সেমি 3 সেমি আর একটা বলেছে কি 2 সেমি। তাহলে সব থেকে বড় বাহু হচ্ছে আমাদের কোনটা, বড় হচ্ছে 3 সেমি। এই 3 সেমি থেকে কি করতে হবে, ছোট বাহু দুটার যোগফলটা
বেশি হতে হবে। তাহলে ছোট বাহু দুটার যোগফলটা কত হচ্ছে 3 সেমি হয়ে যাচ্ছে, 3-এর থেকে বেশি হচ্ছে না। তাহলে এটা দিয়েও আমাদের কি ত্রিভুজ আঁকা যাবে না। বোঝা গেল? এবার ডি নাম্বার কোশ্চেনটা কি বলেছে? ডি নাম্বার কোশ্চেনটা বলেছে নিজে সংখ্যা বসাতে বলেছে। আমরা দিলাম একটা কি 5 সেমি, আর একটা দিলাম 7 সেমি, আর একটা দিলাম 8 সেমি। এটা দিয়ে কি ত্রিভুজ আঁকা যাবে? তাহলে সব থেকে বড় বাহু হচ্ছে আমাদের 8 সেমি, এই বড়টার থেকে ছোট দুটার যোগফলটা কি বেশি হচ্ছে? যদি বেশি হয় তাহলে ত্রিভুজ আঁকা যাবে। তাহলে এই 8 সেমির থেকে এই ছোট বাহু দুটার যোগফলটা কি হচ্ছে? বেশি হচ্ছে। 7 সেমি আর 5 সেমি কি 12 সেমি, 8 সেমির থেকে বেশি হচ্ছে। তাহলে এটা দিয়ে কি ত্রিভুজ আঁকা যাবে, ত্রিভুজ আঁকা যাবে। বোঝা গেল? তাহলে ত্রিভুজ কোন কোন বাহু দিয়ে আঁকা যাবে? যদি বড় বাহুটার দৈর্ঘ্যের থেকে ছোট বাহু দুটার দৈর্ঘ্যের যোগফলটা বেশি হয় তবে কি ত্রিভুজ আঁকা যাবে। বোঝা গেল? এবার 4 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে লিখি ও ছবি এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপি। তাহলে প্রথমে আমরা দেখে নেব সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ অর্থাৎ কি 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে লিখব যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট, তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। বোঝা গেল কি বললাম? যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট তাকে বলা হয় কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর ছবিটা হবে কীরকম? প্রত্যেকটা কোণ হবে আমাদের কি সূক্ষ্মকোণ অর্থাৎ কি 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এখানে আমরা একটা ছবি এঁকে নেব। এই কোণটা আমাদের কি 90 ডিগ্রি থেকে ছোট না? 90 ডিগ্রি কি হয় আমাদের? সোজা হলে কি 90 ডিগ্রি হয়। তাহলে এটা আমাদের কি 90 ডিগ্রি থেকে ছোট আছে। এবার এটা যদি আমরা দেখি এভাবে যদি সোজা হতো তাহলে হতো আমাদের কি 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি থেকে আমাদের কি আছে? কম আছে। এবার এটাকে যদি আমরা দেখি, এটা যদি আমাদের 180 ডিগ্রির রেখা হতো তাহলে এভাবে যদি আমাদের আসতো তাহলে এই কোণটা আমাদের কি 90 ডিগ্রি হতো, কিন্তু এটা আমাদের কি আছে? 90 ডিগ্রি থেকে কম আছে। তাহলে তিনটা কোণই আমাদের কি 90 ডিগ্রি থেকে কম আছে। বোঝা গেল? তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ কি 90 ডিগ্রি থেকে ছোট বা কম তাকে বলে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আরেকটা কি বলেছে? স্থূলকোণী ত্রিভুজ। তাহলে লিখব স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ। স্থূলকোণ মানে আমরা কি জানি? যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম। তাহলে কি লিখবো আমরা? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ কি 90 ডিগ্রি থেকে বেশি 180 ডিগ্রি থেকে কম সেই ত্রিভুজটাকে বলা হয় কি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে লিখবো যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম তাকে বলে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। বোঝা গেল স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ অর্থাৎ কি 90 ডিগ্রি থেকে বেশি 180 ডিগ্রি থেকে কম তাকে বলে কি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এবার আমরা কি করব? ছবিটা এঁকে নেব। ছবিটা কীরকম হবে? একটা কোণ হবে কি 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম। তাহলে আমরা এঁকে নেব ছবিটা। এটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কি টোটাল 180 ডিগ্রি। তাহলে কি হতে হবে? 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে। তাহলে এই কোণটা আমাদের কি হচ্ছে? এই কোণটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি থেকে বেশি 180 ডিগ্রি থেকে কম। এবার এটাকে আমরা কি করব? জুড়ে দেব। তাহলে এই ত্রিভুজটা আমরা কি পেলাম? স্থূলকোণী ত্রিভুজ। কারণ কি এর একটা কোণ হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি থেকে বেশি
আর 180 ডিগ্রি থেকে কম অর্থাৎ কি স্থূলকোণ। তাহলে যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি 180 ডিগ্রি থেকে কম তাকে বলা হয় কি স্থূলকোণী ত্রিভুজ। বোঝা গেল স্থূলকোণী ত্রিভুজ। এবার আমরা দেখে নেব 5 নম্বরের কোশ্চেনটা কি বলেছে। পাশের বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা মাপি। বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা মাপতে বলেছে। তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তটার চারপাশে কি একটা বর্গক্ষেত্র আঁকানো আছে, সেই বর্গক্ষেত্রটা আমরা এঁকে নেব। এবার বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 4 সেন্টিমিটার, আর বৃত্তটার একটা ব্যাস দিয়েছে, আর বৃত্তর কি দেওয়া আছে কেন্দ্র দেওয়া আছে। এবার কি করতে বলেছে, এই বর্গক্ষেত্রকার চিত্রটার কি করতে বলেছে পরিসীমা বার করতে বলেছে। বর্গক্ষেত্রে পরিসীমার সূত্র আমরা কি জানি, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 লিখব, আর বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের কত 4 সেমি। তাহলে 4 ইন্টু 4 সমান সমান আমরা পেয়ে যাচ্ছি কত 16 সেমি। এভাবে আমরা বের করতে পারি। বা পরিসীমা মানে আমরা কি জানি, পরিসীমা হচ্ছে বাইরের সীমাগুলো। এটা যদি আমাদের 4 সেমি হয়, এটাও 4 সেমি, এটাও 4 সেমি, এটাও 4 সেমি, কারণ এটা আমাদের কি বলেছে একটা বর্গক্ষেত্র না। বর্গক্ষেত্রের কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই বাহুটা হচ্ছে আমাদের কি 4 সেমি, এটাও 4 সেমি, এটাও 4 সেমি, এটাও 4 সেমি। পরিসীমা মানে কি করব আমরা সাইডের জিনিসগুলো আমরা কি করব যোগ করে দেব। তাহলে 4 আর 4 8 আর 4 12 আর 4 16, এভাবেও আমরা বের করতে পারি। এবার কি বলেছে, পাশের বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস, ব্যাস কোনটা, বৃত্তের সবথেকে লম্বা যেটাকে বলা হয় কি ব্যাস। তাহলে বৃত্তের এই লম্বা যেটা হচ্ছে কি আমাদের ব্যাস। এই ব্যাসটা কত সেমি, এটা যদি আমাদের 4 সেমি হয়, এই বাহুটার সমান ও সমান্তরাল বাহু হচ্ছে এটা না আমাদের, তাহলে এটা 4 সেমি হলে এই ব্যাসটাও হয়ে যাবে আমাদের কি 4 সেমি। তাহলে লিখবো আমরা পাশের বৃত্তাকার চিত্রের ব্যাস সমান সমান কত সেমি 4 সেমি। বৃত্তাকার চিত্রের ব্যাস পেয়ে গেলাম আমরা কি 4 সেমি। এবার কি বলেছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস যদি আমাদের 4 সেমি হয়, ব্যাসার্ধ কি হবে 4/2 সমান সমান আমাদের কি হবে 2 সেমি। ব্যাস যোগ অর্ধ, ব্যাসকে যদি আমরা দুভাগ করি তাহলে কি ব্যাসার্ধ হয় 4/2, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি কত 2 সেমি। বোঝা গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।